হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। অনেকেরই মনে একটাই প্রশ্ন যে মার্কেট কেন বাড়ছে না, লাগাতার মার্কেট একই জায়গায় রয়েছে। তো মার্কেট নিয়ে আমি এই ভিডিওর শেষে কিছু ডিসকাশন করব। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি একটা টুইটারে দেখছিলাম যে একজন ভদ্রলোক পোস্ট করেছেন লাস্ট 28 ইয়ার্সে মিউচুয়াল ফান্ডের জার্নির সাথে রিয়েল এস্টেট এবং ব্যাংক এফডি বা গোল্ডের কীরকম রিটার্ন। তো খুব ভালো লাগলো, সেটা নিয়ে আপনাদের আজকে আমি দেখাচ্ছি, ডিসকাশন করছি। তো স্ক্রিনে আপনাদের নিয়ে এলাম, দেখুন এখানে ডেটাটা আর লাস্ট 28 বছরের 1/4/1997 মানে 1 এপ্রিল 1997 সালে, আর এটার ডেটাটা আছে 31/8/2025 মানে জাস্ট আগের মাসে, আগস্টের মাসের শেষ দিনে। তো সেন্সেক্স সেই সময় ছিল 97-এর 1 এপ্রিল 3427, এখন 79,000, এখন একটু বেড়েছে 31 আগস্ট 79,000। নিফটি ছিল 910, এখানে 24,400। তো নিফটি বা সেন্সেক্সে সিএজিআর এসছে 12%, 12% হারে। এখানে মানি মাল্টিপ্লাই হয়েছে প্রায় 23 গুণ, মানে 28 বছরে 12% সিএজিআরে 23 গুণ বেড়েছে সেন্সেক্স, নিফটি বেড়েছে 25 গুণ। ওয়্যারঅ্যাজ রিয়েল এস্টেট বেড়েছে 16 গুণ। রিয়েল এস্টেটটা ভারতবর্ষের বিভিন্ন জায়গার গড় রিয়েল এস্টেট ধরা হয়েছে। ব্যাংক এফডি বেড়েছে 15 টাইমস। আর গোল্ড, যারা গোল্ডে খুব ইনভেস্টমেন্ট করার আনন্দ পান তাদের ক্ষেত্রে আমি বলছি, দেখুন 4,500 টাকা 10 গ্রামের দাম ছিল, এখন 1 লাখের ওপরে। তো 24x মানে 24 গুণ হয়েছে গোল্ড এই 28 বছরে। কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোর রিটার্ন দেখুন, নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড 10 টাকা 64 ন্যাব ছিল, সেটা 4,042 টাকা ন্যাব, মানে 380 গুণ হয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 5 টাকা 76 পয়সা ন্যাব ছিল, এখন 1970 টাকা ন্যাব, 342 গুণ হয়েছে। এরকমভাবে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া মিড ক্যাপ 10 টাকা 26 পয়সা ন্যাব ছিল, এখন 2888 টাকা ন্যাব, 282 গুণ হয়েছে। তো কেউ 380 গুণ, কেউ 342 গুণ, কেউ 243 গুণ, কেউ 77 গুণ, কেউ 130 গুণ। তো যে সব থেকে খারাপ সেও 77 গুণ, 77 টাইমস। তো ওয়্যারএস এখানে 23 টাইমস, 25 টাইমস ইন্ডেক্স, আর গোল্ড সেখানে 24x, আর ব্যাংক এফডি সেখানে 15x। তার মানে এটা প্রুভেন যে লাস্ট 28 ইয়ার্স ধরে ট্র্যাক রেকর্ডে মিউচুয়াল ফান্ড কীভাবে ওয়েলথ ক্রিয়েট করছে। এখানে সবথেকে যেটা রিয়েলিটি হচ্ছে বা দুঃখের বিষয় হচ্ছে, 98% পিপল কিন্তু এই টাকাটা মানে ওয়েলথ তৈরি করতে পারেনি মিউচুয়াল ফান্ডে। তার 1 নম্বর কারণ হচ্ছে যে তারা জানতোই না মিউচুয়াল ফান্ড কি। মেনলি পুরোনো দিনের যাদের সঙ্গে আমরা কথা বলি দেখি ম্যাক্সিমাম তারা ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট ভাবে, এলআইসিতে ইনভেস্টমেন্ট করে, যেটা সবথেকে দুঃখের ব্যাপার। এই ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট দুটো আলাদা পার্ট। তাই ইন্স্যুরেন্সে প্রোটেকশন হয়, ইনভেস্টমেন্টে রিটার্ন হয়, এইটাকে পুরো ডিফারেন্সিয়েট করতে হবে আপনাকে। আর 2 নম্বর হচ্ছে, যারা ইনভেস্টমেন্ট করেও ছিল, ধরুন 2008 সালে বা 2005 সালে পুরনো কিছু ফোলিও যারা ইনভেস্টমেন্ট করেও ছিল, খুব কম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেছিল, হয়তো 1,000 2,000 মানে নামমাত্র ইনভেস্টমেন্ট করেছিল, কিংবা ইনভেস্টমেন্ট করে হয়তো 2-3 বছর পর মার্কেট ভোলাটিলিটির জন্য, মানে মার্কেট পড়েছে ভয়ে টাকা তুলে নিয়েছে, কিংবা কেউ কোনো শর্ট টার্মের জন্য 3 বছর 5 বছরে কোনো একটা কারো বাড়ির কাজ এসছে, সেক্ষেত্রে টাকা তুলে নিয়েছে। যে লং টার্ম হরাইজনকে বিলিভ করার সেই ডেটে মানে বিলিভ করার ব্যাপারটাই ছিল না, এবং প্রপার ইনভেস্টমেন্ট কোচও ছিল না যে যারা দেখাবে যে লং টার্মে এইভাবে ওয়েলথ ক্রিয়েট হয়। কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এইভাবে রিটার্ন তৈরি করেছে, যেখানে চোখের সামনেই দেখা যাচ্ছে কোথায় 25 গুণ রিটার্ন আর কোথায় 342 গুণ রিটার্ন। আমি যদি সব থেকে বেস্টকে ছেড়ে দিই তো 108 গুণও রিটার্ন আছে। তো এটা থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত যে নেক্সট 20 ইয়ার্সেও কিন্তু এরকমই মিউচুয়াল ফান্ড গ্রো হবে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্টে স্টিক থাকতে হবে, মানে আর স্টে ইনভেস্টেড থাকতে হবে। আর একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব যে অনেকে ইউটিউবে এখন প্রচুর ইনফ্লুয়েন্সার, তাদের জন্যই আর কি বেশিরভাগ লোক এখন ইন্ডেক্স ফান্ড নিয়ে একটা বিরাট একটা আলোচনা চলছে যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করলে নাকি স্মার্ট ইনভেস্টার হওয়া যায়। তো অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফান্ড কি? ইন্ডেক্স ফান্ড তো সেই নিফটি, সেন্সেক্স বা কোনো একটা, ধরুন BSE 100 বা BSE 200 বা স্মল ক্যাপ একটা ইন্ডেক্স। তো সেখানে তো দেখাই যাচ্ছে যে ইন্ডেক্স ফান্ডে যদি কেউ সেন্সেক্সে ইনভেস্টমেন্ট করে, সেখানে তার 23 গুণ 25 গুণ রিটার্ন আসছে।
আর অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের রিটার্ন আসছে 282 গুণ, কোনোটা 196 গুণ, কোনোটা 100 গুণ। তাহলে আপনি যে ফান্ড ম্যানেজারকে এক্সট্রা টাকা দিচ্ছেন এক্সপেন্স রেশিও হিসাবে, তো সেই ফান্ড ম্যানেজার যে এক্সট্রা টাকাটা পাচ্ছে তার বদলে কিন্তু সে রিটার্নটাও আপনাকে কামিয়ে দিচ্ছে। তো ইন্ডেক্স ফান্ড কাদের জন্য? যারা একদম নোভিস ইনভেস্টার, নতুন এসছে মার্কেটে, কিচ্ছু জানে না, তার কাছে ইনভেস্টমেন্টের কোনো কোচ নেই বা অ্যাডভাইজার নেই, তার ক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করা ভালো। কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্ট কোচ থাকে বা আপনার যদি অ্যানালিসিস করার ক্ষমতা থাকে, তাহলে ডেফিনেটলি নর্মাল মিউচুয়াল ফান্ড যেগুলো সেক্টর স্পেসিফিক না হলেও লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ কিন্তু অনেক বেশি রিটার্ন দিচ্ছে এবং আগামী দিনেও দেবে, সেটাই আমার বিশ্বাস। তো অলওয়েজ একজন কোচকে মেন্টর হিসেবে নিন। উইদাউট মেন্টর কিন্তু বড় টাকা তৈরি করা যাবে না। আপনার যে এলাকাতে যিনি আছেন তার সঙ্গে কথা বলুন, এবং যদি আজকের ডেটে এলাকারও দরকার নেই, কারণ এখন অনলাইনেও আপনি অ্যাভেল করতে পারেন। তো যিনি যাকে আপনি নির্বাচিত করবেন তাকে টেস্ট করে দেখে নিন যে সে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করেছে কিনা বা তার কতটা অভিজ্ঞতা। টেস্ট করার পরে তাকে আইডিয়াল বা গুরু হিসেবে মেনে তার থ্রুতে ইনভেস্টমেন্ট চালু করুন, লং রানে ওয়েলথ ক্রিয়েট করুন। তো এটাই হচ্ছে মেন কথা। এবার আসি মার্কেটের ক্ষেত্রে। এবার যদি আমরা নিফটির সেন্সেক্সের চার্ট দেখি, দেখুন নিফটির চার্ট আমি দেখাচ্ছি না, সেন্সেক্সই দেখাই, কারণ সেন্সেক্সই বেশি লোক ফলো করে, মানে যারা নোভিস ইনভেস্টার। তো সেন্সেক্স দেখুন এখানে 30শে সেপ্টেম্বর 2024 বা 27শে সেপ্টেম্বর 2024 টপ করেছিল 85,925। তো আমি এখানে একটা জাস্ট লাইন টানলাম। আর এখন কারেন্টলি ইন্ডেক্স 82,380, এই একটু আগে মার্কেট ক্লোজ হলো, তার মানে ওপর থেকে মার্কেটে মোটামুটি 4.25% নিচে আছে। মানে টপ যেখানে করেছিল তার থেকেও 4.25, 4.5% নিচে আছে। আমি আপনাদের আর একটা ডেটা দেখাবো, যে আমি যে দেখছিলাম যে 27শে সেপ্টেম্বর 2024 যে ফান্ডগুলো ভালো ফান্ড, যেমন এইচডিএফসি মিড ক্যাপ গ্রোথ ভালো ফান্ড, 194 টাকা ন্যাব ছিল 27শে সেপ্টেম্বর 2024। আর 16ই সেপ্টেম্বর আজকে 2025, এখনও 1 বছর হয়নি, 194 টাকা ন্যাবটা দেখুন 195 টাকা 60 পয়সা ন্যাব। নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড 4,255 টাকা ন্যাব ছিল ঠিক এই দিনে যখন ইন্ডেক্স টপে ছিল। ইন্ডেক্স এখনও 4.5% ডাউন আছে, কিন্তু এর ন্যাব 4,255টা বেড়ে 4,605। যেমন টাটা মিড ক্যাপের তখন ন্যাব পাওয়া যায়নি, এখানে ইনভেস্কো ইন্ডিয়া কন্ট্রা আর একটা ফান্ড উল্লেখযোগ্য, 142 টাকা 30 পয়সা ন্যাব ছিল 27শে সেপ্টেম্বর 2024, এখন ন্যাব হচ্ছে 157 টাকা। তো আমরা কি দেখছি এখানে, নর্মাল যে ফান্ডগুলো ভালো ভালো ফান্ড তার ন্যাব কিন্তু বেড়েছে, সব কটারই বেড়েছে, এবং ইনভেস্কো ইন্ডিয়া কন্ট্রা আউটস্ট্যান্ডিংভাবে বেড়েছে 142 থেকে 157। কিন্তু এখানে যদি আমরা ইন্ডেক্সকে দেখি তো 4.5% ডাউন আছে। তো এই জন্যই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারকে পয়সা দেওয়া, এই জন্যই আপনার মেন্টর বা অ্যাডভাইজারকে পয়সা দেওয়া বা ফিস দেওয়া, যে কারণে সে নির্বাচন করবে আপনার জন্য ফান্ড, যে এই ফান্ডটা ভালো হতে পারে বা এই ফান্ডটাতে এক্সট্রা রিটার্ন আপনাকে কামিয়ে দিচ্ছে। চোখে আঙুল দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 4.25% আপনার ইন্ডেক্সে নেগেটিভ, কিন্তু হোয়ারঅ্যাজ কিন্তু ফান্ডে দেখুন 142 টাকাতে আপনি যদি সেই ডেটে ইনভেস্টমেন্ট করতেন, আজকে এখানে 157 টাকা ন্যাব। তো এটাই আজকের ডিসকাশনের একটা পার্ট ছিল। এবার আমরা যদি দেখি এখানে, যদি আমরা সেন্সেক্সের চার্টকে দেখি, তাহলে প্রায় 12 মে 2025 থেকে আজ পর্যন্ত প্রায় 2-3 মাস হয়ে গেল, মানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে প্রায় 3.5-4 মাস হয়ে গেল নিফটি কিন্তু একই রেঞ্জে দাঁড়িয়ে আছে। এখানে যদি আমি একটা লাইন ড্র করি, জাস্ট এখানে আমি যদি একটা লাইন ড্র করি, তাহলে আপনারা দেখতেই পাবেন এখানে কিন্তু নিফটি একই জায়গায় দাঁড়িয়ে আছে, মার্কেট বাড়ছে না। মার্কেট যেমন বাড়ছে না তেমনি মার্কেট পড়ছেও না। এখান থেকে যদি আমরা দেখি এই দাগ, এই লাইনটা থেকে ম্যাক্সিমাম মার্কেট 2% ওপরে যাচ্ছে, আর ম্যাক্সিমাম মার্কেট ওপর থেকে নিচে পড়েছে ম্যাক্সিমাম 3%, মানে একটা 5%-এর জোনে মার্কেট ঘোরাঘুরি করছে। তো এই জায়গায় কি হয়, জেনারেলি মার্কেট এরকমই, মার্কেট যদি কন্টিনিউয়াস যদি আমরা দেখি, এখান থেকে মার্কেট দেখুন এই যে র্যালিটা নিয়েছিল, এখানে যে র্যালিটা মার্কেট নিয়েছিল এই 9 এপ্রিল 2025 মার্কেট একদম বটম আর কি করে এই মানে রিসেন্ট টাইমে, সেখান থেকে যে র্যালিটা নিয়েছিল, তো সেই র্যালি এত দূর আসার পর একটু মার্কেট কনসলিডেট হওয়াই ভালো, কারণ এখান থেকে যদি মার্কেট আরও উপরে যায়
ওপর থেকে যখন পড়বে তখন এরকমভাবে পড়বে না, কিন্তু ওপর থেকে পড়লে কিন্তু আরও বেশি পড়ে যাবে। তো সেই কারণে যত মার্কেট ওঠার পর যত কনসলিডেশনে যাবে তত বেটার। আর এখানে যেটা সবথেকে ভালো পয়েন্ট হচ্ছে, দেখুন একটা ডব্লু প্যাটার্ন টাইপের তৈরি হচ্ছে। ডব্লু প্যাটার্ন কিন্তু মার্কেটের ডবল সাপোর্ট, দেখুন ডবল সাপোর্ট নিয়ে উঠছে। তো এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে যে এখানে 30,000 নিফটির টার্গেটে। তো অনেকে অনেক কমেন্ট লিখেছিলেন, কেউ বলেছিলেন দুসরা ফেকুয়া গিয়া। আমি মাঝে মাঝে কমেন্টগুলো পড়ি, তো এখনও হাসিই পাই, কেননা সাধারণভাবে জেনারেল পাবলিকের এই জায়গায় মনে হয় যে মার্কেট যখন প্যানিক করে তখন আরও পড়ে যাবে, কিন্তু মার্কেটে এরকমই। তো এখানে যেমন এখন একটা মার্কেটের জেনারেলি যদি ট্রেন্ড হয়, দেখুন এখানে মার্কেট একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যদি তৈরি করবার মতোই হয়ে যাচ্ছে। তো এখান থেকে একটা বড় কাপ তৈরি হবে, তারপর এখানে একটা আবার কারেকশন দিয়ে হ্যান্ডেল তৈরি হবে। এবার এটার যেটা ডেপথ সেটাই হচ্ছে নিফটির টার্গেট। তো উপরে যেটা ডেপথ হয় মোটামুটি এখানে আমি রাফলি করার চেষ্টা করছি। তো সেন্সেক্স কিন্তু 1 লাখের ওপরে টার্গেট আছে লং রানে। তো এইভাবে মার্কেট এখন কতদিনে উঠবে কেউ জানে না। জেনারেলি এই ধরনের মার্কেটে যখন কনসলিডেশন যায়, অপারেটর যারা মার্কেট চালায় তারা কিন্তু একদম নিচে লেভেলের কেনে, মাঝপথে কিন্তু মার্কেটে তারা কেনে না। এই সময় রিটেল ইনভেস্টাররা যারা অনেক ওপরে ইনভেস্টমেন্ট করেছে, ধরুন এই জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেসে আছে বা এই জায়গায় ইনভেস্টমেন্ট করে বড় টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করে পড়ে গেছিলো, তারা হয়তো শুনেছে যে না পড়লে বিক্রি করতে নেই, আর একটু ওঠার পর বিক্রি করব, তারা এই জায়গায় হাঁপ ছেড়ে বাড়ছে, এই জায়গায় বিক্রি করছে। আরও অন্য ধরনের রিটেল ইনভেস্টার যারা জানে যে এই জায়গা থেকে র্যালি এখনও বাকি আছে, তারা কিনছে। তো অপারেটর এই জায়গায় জাস্ট ওয়েট করে, হ্যান্ড হোল্ডিং জাস্ট বদল হচ্ছে রিটেল ইনভেস্টার টু রিটেল ইনভেস্টার, যে কারণে অপারেটর কেনার যেহেতু স্টপ করে দিচ্ছে, মার্কেটের মুভমেন্ট একদমই থাকবে না। তো এই সময় 2-3 মাস এইরকম মার্কেট যাবে, কিন্তু আবার যখন হ্যান্ড হোল্ডিং কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু মার্কেট আবার র্যালি নিয়ে ওপরে যাবে। তো এটাই ছিল আজকের মার্কেটের ডিসকাশন। তো আগামী দিনে আপনারা যেভাবে ইনভেস্টমেন্ট করছেন সেইভাবেই ইনভেস্টমেন্ট করে যান। মার্কেটে শর্ট টার্মে এরকম মাঝে মাঝে অধৈর্য করে দেবে মার্কেট, তা নিয়ে বিচলিত হওয়ার কিছু কারণ নেই। আপনার গোল সেট করেই আপনি ইনভেস্টমেন্ট করুন এবং অবশ্যই আপনার মেন্টরের কথা শুনুন। আপনার মেন্টর যেভাবে আপনাকে চালিত করছে সেইভাবে আপনারা ইনভেস্টমেন্ট করে যান। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।